নমস্কার, কেমন আছেন সবাই? গৃহিণীজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো আমি নিপা, আজকে এসেছি বিস্কুট দিয়ে কিভাবে সহজে কেক বানানো যায় বাড়িতে, সেটাই তোমার সাথে শেয়ার করবো। তো তোমার সবার সাথে থেকো। দেখো, চকো চিপস বিস্কুট দিয়ে কেক বানানো হবে। তো কি কি লাগছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে 4 থেকে 5 প্যাকেট বিস্কিট এখানে নেওয়া হয়েছে। এর সাথে আরও অন্য বিস্কিটও আছে। তোমরা চাইলে একরকম বিস্কুট দিতে পারো আর বা অন্য বিস্কিটও দিতে পারো। আর সাথে এখানেতে দেখো ড্রাই ফ্রুটস আছে, কিশমিশ, কাজু, আর এখানে আছে আমন্ড। এইগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। তো চলো এইগুলো কেটে নিই, তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে। আমরা এখানে 2 থেকে 3 ধরনের চকলেট বিস্কিট ইউজ করেছি, যেমন ব্ল্যাক বারবেন, চকো চিপস, আর আরেকটা কি ছিল আমার নামটা মনে পড়ছে না। তো যাই হোক, চকলেট বিস্কুট দিয়েই আমাদের কেকটা আজকে তৈরি হবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো রেসিপিটা, কেউ রেসিপিটা স্কিপ করো না। প্রথমবার ট্রাই করছি, জানি না কেমন হবে। পুরোটা হলে পরে তারপরে তোমাদেরকে বলতে পারবো। দেখো, খুব সুন্দরভাবে গোড়ানো হয়ে গেছে। আর এমনভাবেই গোড়াতে হবে যাতে এর মধ্যে দানা দানা ভাবটা না থাকে, মানে খুবই একদম মিহিভাবে গোড়াতে হবে এটাকে। আর এখানে বিস্কুট গোড়ানো কমপ্লিট, আর দিদির এখানে ড্রাই ফ্রুটসগুলো সব কাটা হয়ে গেছে, খালি আমন্ডটা বাকি আছে। তো ওটা দিদি করছে, তারপরেতেই আমরা কেক বানানো শুরু করব। আমি অল্প চিনি নিয়ে নিলাম। এবার আমি চিনিটাকে ভালো করে গুঁড়িয়ে নেব, একদম মিহি করে গুঁড়িয়ে নেব। এবার আমরা ব্যাটারটা তৈরি করে নেব। আমরা কেক তৈরির জন্য যা কিছু রেডি করেছিলাম সেইগুলো এক এক করে ওই বাটির মধ্যে দিয়ে দেব। যেমন বিস্কুট গুঁড়োগুলো তো দিয়ে দিল দিদি, আর আমরা দুজনে মিলেই কেকটা তৈরি করেছিলাম। তো ও কিছুটা করেছিল, আমি কিছুটা করেছিলাম। যেহেতু আমি ক্যামেরা করছিলাম সেই জন্য ও ব্যাটারটা রেডি করবে এবার। তো ড্রাই ফ্রুটসগুলো কাটা ছিল, তো সেইগুলো দিদি দিয়ে দিল। এরপরে দিয়ে দেবে চিনি পরিমাণ মতো। আপনারা যতটা বিস্কিট গুঁড়ো করবেন সেই পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন। মানে অনেকে মিষ্টি বেশি খায়, আবার অনেকে কমও তো খায়, তো সেই পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। এরপরে বেশ অনেকক্ষণ ধরেই দুধ জাল দেওয়া ছিল, মানে দুধটা যেন একটু গাঢ় হয়, তো সেরকমই ব্যাটার অনুযায়ী দুধটা দিয়ে দিতে হবে। এরপরে খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি করতে হবে। ভালো করে ফাটিয়ে নেবেন ব্যাটারটাকে, তারপরে দিয়ে দেবেন ওতে ইনো। আমরা পুরো ইনোটাই ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের ব্যাটারটা অনেকটা বেশি ছিল। আপনারা যতটা পরিমাণ ব্যাটার রেডি করবেন সেই পরিমাণে ইনো দেবেন। দেখুন, ইনো দেওয়ার পরেতেও খুব সুন্দরভাবে ব্যাটারটা ফাটিয়ে নিতে হবে। তো এখন দিদি সেটাই করছে, খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। ফাটানোর পরেতে এটা আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে রেস্টে রাখতেও পারেন, নয়তো না রাখতেও পারেন, সাথে সাথে দিয়ে দিলেও কোনো অসুবিধে নেই। আর ইনো দেওয়ার ফলে কেকটা খুব স্পঞ্জি আর খুব নরম হবে। আমরা একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি। সেই বাটির আকার অনুযায়ী একটা সাদা পেপারকে গোল করে কেটে নিয়েছিলাম, আর তাতে রিফাইন অয়েল ব্রাশের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যে কেকটা রেডি হয়ে গেলে এই বাটির মধ্যে লেগে না যায় এবং চিটিয়ে না ধরে, খুব সহজেই যাতে কেকটা উঠে আসে। তো দেখুন, খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে অয়েলটা। আমাদের এখানে একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছিল। আমাদের ব্যাটারের পরিমাণ অনুযায়ী আমাদের বাটিটা অনেকটা বড় হয়ে গিয়েছিল। এতে অসুবিধার কিছু নেই, কিন্তু বাটিটা যদি ছোট হতো তাহলে কেকটা আরও বেশি মোটা হতো এবং আরও বেশি স্পঞ্জি হতো। এটাও স্পঞ্জি হবে না বা হয়নি এমনটা নয়, কিন্তু কেকটার আকারটা একটু পাতলা হয়েছিল। দেখুন, এখানে বাটিতে পুরো ব্যাটারটা ঢেলে দিয়েছে দিদি। এরপরে দিদি কিছু ড্রাই ফ্রুটস আলাদা করে রেখে দিয়েছিল, যেটা কেকের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে, যাতে দেখতে খুব ভালো লাগে। এখানে আমরা একটা কড়া নিয়ে নিয়েছিলাম, তাতে গরম জল দিয়ে একটা স্ট্যান্ডকে বসিয়ে দিয়েছিলাম। সবাইকে অনুরোধ করব কড়াইটাকে একটুখানি অ্যাভয়েড করবেন, কারণ আমাদের এখানে সিলভারের কোয়ালিটি একদমই বাজে। যতবারই কড়াই কেনা হোক না কেন, কড়ার এরকমই অবস্থা হয়, কালো কালো ছোপ ছোপ হয়ে যায়। জলটা গরম হয়ে যাওয়ার পরেতে দিদি কেকটা বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছে, যাতে ওই ভাপেতেই কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। তো এখানে 15 মিনিট রাখার পরে দিদি ঢাকাটা খুললো, আর দেখো কেকটা কত ফুলে উঠেছে। আর একটা বিষয় শেয়ার করতে চাই, তুমি বলতে বলতে আপনি, আপনি বলতে বলতে তুমি, এরকম আমার প্রবলেমটা হয়েই থাকে। তো আমি প্রথমে তুমি দিয়ে শুরু করলে আমার মাঝে আপনি চলে আসে, আর আপনি দিয়ে শুরু করলে তুমি চলে আসে। তো এটার জন্য কেউ কিছু মনে করবে না, সবাই একটুখানি এই প্রবলেমটাকে একটু সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো দেখো, আমরা এখানে একটা
স্টিক দিয়ে দেখছিলাম কেকটা ভালো করে হয়েছে কিনা। তো কেকটা খুব সুন্দরভাবেই রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব এবং একটা থালার মধ্যে রেখে দেব। তো দেখুন খুব সুন্দরভাবে কেকটা উঠে এসেছে আর থালার মধ্যে বসিয়ে নিয়েছি। কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন, কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। এত সুন্দর হয়েছিল, মানা লোভ সামলাতে না পেরে সাথে সাথেই খেতে শুরু করে দিয়েছিল। তো মানার রিয়াকশানটা দেখো, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে, ও বলেছিল খুব সুন্দর। তো তোমরাও ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো।